হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওর উপরে রিয়াকশন দেব, সেই ভিডিওর টাইটেল হলো কোন সুপারস্টারের ভক্তের সংখ্যা বেশি। তো মানে বাংলার সুপারস্টার বলতে আমরা যদি বলি, তাহলে এদিকে টলিউডের দেবজিতের কথা মাথায় আসে, আর ওদিকে ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব খান। তো এই তিন সুপারস্টারের মধ্যে আজকে ভার্সেস হতে চলেছে। দেখব এই তিন সুপারস্টারের মধ্যে কার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার তো মনে হয় সাকিব খানের ফ্যান ফলোয়ার্সটা বেশি হতে পারে। জানি না, আমি ভিডিওটা এখনও দেখিনি, একেবারে তোমাদের সাথে একসঙ্গে দেখব। আর তোমাদের কি মনে হয় কার ভক্তের সংখ্যা বেশি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর বেশি কথা না বলে একদম ভিডিওটা দেখে নেওয়া যাক। চলো, লেটস প্লে। বর্তমান বাংলা সিনেমার তিনজন সেরা সুপারস্টারের নাম জিজ্ঞেস করলে অনায়াসেই যে কেউ বলে দেবে শাকিব খান, জিৎ এবং দেব, এই তিনটি নাম। অর্থাৎ বাংলাদেশ ও কলকাতা মিলে এই তিনজন সুপারস্টার বর্তমানে বাংলা সিনেমাকে নেতৃত্ব দিচ্ছে। তবে এই তিনজনের মধ্যে যদি কে সেরা জিজ্ঞেস করা হয়, তবে হয়তো কেউ শাকিবের নাম, কেউ জিতের নাম, আবার কেউ দেবের নাম বলবে। অর্থাৎ ভক্তরা যে যার সুপারস্টারকে এগিয়ে রাখবে। ফলে সামাজিক সাইটগুলোতে এদের দাপট অব্যাহতই থাকবে। মুখে হয়তো অনেকেই অনেক কথাই বলে, কিন্তু সামাজিক সাইটগুলো তথা ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি বিবেচনা করলে কিন্তু কে সেরা সেটা জানা যায়। অর্থাৎ ভক্তের বিচারে কে সেরা সেটা বের করা যায়। আজ আমরা সেটাই করব। তো চলুন সামাজিক সাইটগুলোতে কে সেরা অর্থাৎ কোন সুপারস্টারের ভক্ত সংখ্যা বেশি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আসি টুইটারে। সামাজিক সাইটগুলোতে টুইটার বেশ জনপ্রিয় একটি মাধ্যম। এই মাধ্যমেও সুপারস্টাররা তাদের ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। যদিও বাংলা সিনেমা প্রেমীদের সিংহভাগই টুইটার ব্যবহার করে না। এরপরও শাকিব, জিৎ এবং দেব টুইটারে নিয়মিত তাদের খবরাখবর ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। টুইটারে যদি শাকিবের ভক্ত সংখ্যা দেখি, তবে দেখা যাবে এখন পর্যন্ত টুইটারে শাকিবের ভক্ত সংখ্যা আছে ৫৯,০০০-এর অধিক। অর্থাৎ ৫৯,০০০ জন ভক্ত শাকিবের টুইটারে নিয়মিত অনুসরণ করে যাচ্ছে। অন্যদিকে টুইটারে জিতের ভক্ত সংখ্যা ১১ লাখেরও অধিক। অর্থাৎ টুইটারে ১১,১০,০০০ জন ভক্ত নিয়মিত জিতকে অনুসরণ করে যাচ্ছে। সর্বশেষে টুইটারে দেবের ভক্ত সংখ্যা আছে ১০ লাখের অধিক। অর্থাৎ সামাজিক সাইটগুলোতে দেবকে অনুসরণ করে যাচ্ছে ১০ লক্ষ। ফলে টুইটারে ফলোয়ার ভক্ত সংখ্যার দিক দিয়ে সাকিবের আছে ৫৯,০০০ জন, জিতের আছে ১১,১০,০০০ জন এবং দেবের আছে ১০ লক্ষ জন। ফলে ১১,১০,০০০ জন ভক্ত নিয়ে টুইটারে শীর্ষ অবস্থান করছে জিত। ১০ লক্ষ জন ভক্ত নিয়ে আছে দ্বিতীয় স্থানে দেব এবং ৫৯,০০০ জন ভক্ত নিয়ে সর্বশেষে অবস্থান করছে শাকিব খান। এবার আসা যাক ইউটিউবে। ইউটিউব একটি দারুণ সামাজিক সাইট, তবে ইউটিউব ভিডিও প্রচারের জন্য বেশি সক্রিয়। জিৎ ও দেব অনেক আগে থেকে ইউটিউবে তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের চ্যানেল নিয়ে সক্রিয় ছিল। অর্থাৎ জিৎ এবং দেব তাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হতে নির্মিত মুভিগুলোর বিভিন্ন খবরাখবর, টিজার, ট্রেইলার, বিহাইন্ড দ্য সিন, মেকিং সিন ইত্যাদি আকারে তাদের চ্যানেলগুলোতে ভক্তদের কাছে পৌঁছে দিত। অন্যদিকে ২০১৮ সালে শাকিব খানও ইউটিউবে তার নিজের নামে একটি চ্যানেল খুলেছেন। ফলে দেখা যাচ্ছে জিৎ এবং দেবের অনেক পরে শাকিব খান ইউটিউবে অংশগ্রহণ করেছেন। এরপরও শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মের ভক্ত সংখ্যা প্রায় ৭,১৭,০০০-এরও অধিক। অর্থাৎ ইউটিউবে শাকিব খানকে অনুসরণ করছে ৭ লক্ষেরও বেশি জন সাবস্ক্রাইবার। অন্যদিকে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারে ভক্ত সংখ্যা আছে ২ লাখেরও অধিক জন। অর্থাৎ দেবের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আছে ২,২৫,০০০ জন। অন্যদিকে জিতের ভক্ত সংখ্যা ১০ লক্ষেরও অধিক। অর্থাৎ জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট চ্যানেলে ১০ লক্ষ জন ভক্ত সংখ্যা সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গ দিচ্ছেন। ফলে ইউটিউবে সাবস্ক্রাইব ভক্ত সংখ্যার দিক দিয়ে শাকিবের আছে ৭,১৭,০০০ জন, দেবের আছে ২,২৫,০০০ জন এবং জিতের আছে ১০ লক্ষ জন। যার ফলে ১০ লক্ষ জন ভক্ত নিয়ে ইউটিউবের শীর্ষে অবস্থান করছে জিত। অন্যদিকে শাকিব খান ৭,১৭,০০০ জন ভক্ত নিয়ে আছে দ্বিতীয় স্থানে এবং ২,২৫,০০০ জন ভক্ত নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন দেব। সর্বশেষে আসা যাক ফেসবুকে।
সামাজিক সাইটের মধ্যে বাংলা সিনেমা প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক সাইট হলো ফেসবুক। ফলে Facebook তো টুইটার, সবাই ইউটিউবের করে। তুলনায় জিৎ, শাকিব এবং দেবের ভক্ত সংখ্যা ফেসবুকে অনেক বেশি। অর্থাৎ টুইটার, ইউটিউবে জিৎ, শাকিব এবং দেবের যত ভক্ত সংখ্যা আছে তার প্রায় অনেক গুণ বেশি ভক্ত সংখ্যা আছে ফেসবুকে। শাকিব খান, জিৎ এবং দেব তাদের নিজস্ব ফেসবুক পেজের পাশাপাশি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের মাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে আমরা এখানে শুধুমাত্র এই 3 সুপারস্টারের নিজস্ব পেজের কতজন ভক্ত সংখ্যা আছে সেটাই তুলে ধরব। তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের ভক্তগুলো এখানে বিবেচনা করা হবে না। ফেসবুকে যদি দেবের পেজের দিকে লক্ষ্য করা যায় তবে দেখা যাবে দেব এর নিজস্ব পেজের লাইক সংখ্যা আছে 52 লাখেরও অধিক জন। আরে বাহ, অর্থাৎ ফেসবুকে 52 দেবের লক্ষ। ভক্ত সংখ্যা 52 লক্ষ জন, বাহ। যারা নিয়মিত দেবের পোস্টে সাড়া দিয়ে যাচ্ছেন। অন্যদিকে জিতের ফেসবুক পেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় 75 লাখ জন জিতের নিজস্ব পেজটিকে লাইক করছে। অর্থাৎ ফেসবুকে জিতের ভক্ত সংখ্যা 75,55,000। সর্বশেষ শাকিবের ফেসবুক পেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় 29 লক্ষ লাইকার। অর্থাৎ শাকিবের অনেকটাই ফেসবুক কম। পেজে ভক্ত সংখ্যা 29,35,000 জন। ফলে ফেসবুকে দেব লাইক জিতের করা থেকে ভক্ত অনেকটাই সংখ্যার কম। বিচারে শাকিব খান আছেন 29,35,000 জন ভক্ত নিয়ে তৃতীয় স্থানে। অন্যদিকে ফেসবুকে দেবের ভক্ত সংখ্যা আছে 52 লক্ষ জন, যার কারণে দেব অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। এবং সর্বশেষ ফেসবুকে জিতের ভক্ত সংখ্যা আছেন 75,55,000 জন। ফলে টুইটার, ইউটিউবের মতো ফেসবুকে জিতের ভক্ত সংখ্যা বিচারে শীর্ষ স্থানে অবস্থান বেশি। করছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই 3 সুপারস্টারের সোশ্যাল সাইটগুলোতে টোটাল কত ভক্ত সংখ্যা আছে। টুইটারে শাকিবের ভক্ত সংখ্যা 59,000 জন, ইউটিউবে শাকিবের ভক্ত সংখ্যা 7,17,000 জন এবং ফেসবুকে শাকিবের ভক্ত সংখ্যা 29,35,000 জন। সর্বমোট শীর্ষ 3 সামাজিক সাইটে শাকিবের ভক্ত সংখ্যা 37,11,000 জন। টুইটারে দেবের ভক্ত সংখ্যা 10 লক্ষ জন, ইউটিউবে দেবের ভক্ত সংখ্যা 2,25,000 জন, ফেসবুকে দেবের ভক্ত সংখ্যা 52 লক্ষ জন। সর্বমোট শীর্ষ 3 সামাজিক সাইটে দেবের ভক্ত সংখ্যা 64,25,000 জন এবং টুইটারে জিতের ভক্ত সংখ্যা 11,10,000 জন, ইউটিউবে জিতের ভক্ত সংখ্যা 10 লক্ষ জন, ফেসবুকে জিতের ভক্ত সংখ্যা 75,55,000 জন। সর্বমোট শীর্ষ 3 সামাজিক সাইটে জিতের ভক্ত সংখ্যা 96,65,000 জন। সুতরাং দেখা যায় যে টুইটার, ইউটিউব এবং ফেসবুক এই 3 শীর্ষ সামাজিক সাইট বিবেচনায় ভক্ত সংখ্যার শীর্ষ স্থানে অবস্থান করছে জিৎ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে অবস্থান করছেন দেব এবং শাকিব খান। এখানে একটা বিষয় বিবেচনা করা উচিত যে জিৎ সামাজিক সাইটগুলোতে শাকিব এবং দেবের অনেক আগে অংশগ্রহণ করেছে, যে কারণে জিতের ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে শাকিব সবার শেষে সামাজিক সাইটে অংশগ্রহণ করেছে, যার কারণে শাকিবের ভক্ত সংখ্যা সবচেয়ে কম। প্রিয় দর্শক, আপনার সুপারস্টারকে এগিয়ে রাখতে চাইলে ফলো, সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে এগিয়ে রাখুন। আজ আমাদের এই বিশ্লেষণধর্মী পোস্টটি আপনার কাছে কেমন? তো এই ছিল আজকের ভিডিও। বাট আমি একজন জিৎ ফ্যান, তা সত্ত্বেও আমি সবসময় অনেস্ট রিভিউ দিই। তো সেই জন্য আমি কিন্তু ভেবেছিলাম যে শাকিব খানের হয়তো ফ্যান ফলোয়ার্স বেশি, আর এদিকে টলিউডেরও দেবের হয়তো বেশি, জিতের থেকে দেবের হয়তো বেশি ভেবেছিলাম। বাট আই ওয়াজ রং অ্যান্ড আই এম হ্যাপি টু সি দিস যে জিৎ হচ্ছে নাম্বার 1-এ আছে। তো একেবারে যে ভুল সেটাও নয়, কারণ এখানে তো টুইটার, ফেসবুক, ইউটিউব সব পেজগুলো একদম ওরা শো করালো ভিডিওর মধ্যে। তো তোমাদের কি মনে হয় বলো। আর আমি যেহেতু জিৎ ফ্যান, আমি তো ভালো লাগলোই অবশ্যই যে জিৎ যে নাম্বার 1-এ আছে, সেটা তো আই এম ভেরি হ্যাপি। আমার ধারণা একদমই ভুল ছিল যে আমি ভেবেছিলাম জিতের হয়তো কম, কিন্তু জিৎ হচ্ছে মানে তার একটা আলাদা যে অরা আছে, হয়তো সেই অরার জন্যই অনেকে আমার মতো অনেক এরকম ফ্যান ফলোয়ার্স আছে আর কি, যে তার পার্সোনালিটিটাকে পছন্দ করে, তার যে ব্যক্তিত্ব। হ্যাঁ, তার সিনেমা হয়তো কম আসে, অনেক বছর ছাড়া সিনেমা আসে, কিন্তু জিৎ ইজ জিৎ। তো সেই জন্য ছোটোবেলা থেকে আমি জিৎকেই বেশি লাইক করি, এখনও জিৎ ফ্যান হিসেবে আমি জিৎকেই আর কি বেশি লাইক করি। তো যতই সে 10 বছর পরেও যদি কোনো সিনেমা আনে, তাতেও আমার ফ্যান আমি জিতেরই থাকবো।
তো এরকম আর কি, জিতের একটা অরা আছে, একটা পার্সোনালিটি আছে, সেটার জন্য আমার বেশি ভালো লাগে। তারপরে কোনো রকম ঝামেলার মধ্যে বা কোনো রাজনৈতিক ঝামেলা বা কোনো রকম ঝামেলার মধ্যে থাকতে চায় না মানুষটা। তো এই আর কি, তো সেই জন্য আমি জিতকে বেশি ভালো লাগে আমার। তো তোমাদের কাকে সব থেকে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে। জিৎ, দেব নাকি সাকিব, তোমরা কার ফ্যান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।